হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। সোনা বাবাকে সকালে সাবু খাওয়াবো, সেই জন্য আমি দেখো সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন সাবুটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর আজ আমি সোনা বাবাকে দুধ, কলা ও সাবুর একটা সকালের দিকে হেলদি ব্রেকফাস্ট দেবো। তার জন্য দেখো আমি একটা কলা নিয়ে নিয়েছি। এই কলাটার অর্ধেক মতো দেবো, দিয়ে ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। আর দানা না থাকলে খেতেও সুবিধা হবে। আর এই গরমে কিন্তু বাচ্চাকে দুধ, কলা, সাবু এই খাবারটা খাওয়ানো খুবই উপকারী, কারণ বাচ্চার পেট ঠান্ডা রাখতে সাহায্য করে সাবু ও কলাতে। আর কলা কিন্তু বাচ্চাকে খাওয়ানো খুবই ভালো, কারণ কলাতে আছে ক্যালসিয়াম ও পটাশিয়াম, যেটা বাচ্চার হাড় শক্ত করতে সাহায্য করে। এখানে দেখো আমার কলাটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি যেতটা পরিমাণে সোনা বাবা খাবে সেই পরিমাণে আমি সাবু নিয়ে নিয়েছি। আর দেখো আমি সাবুটা কিন্তু এরকমভাবে জাল দিয়েছি, খুব একটা পাতলাও করিনি, খুব একটা ঘনও করিনি। সাবু নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি সোনা বাবা যে ফর্মুলা মিল্কটা খাই সেটা আমি 1 চামচ মতো অ্যাড করব। ফর্মুলা মিল্কটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলে সোনা বাবার সকালের হেলদি ব্রেকফাস্ট রেডি। আর এই দুধ, কলা, সাবুর এই খাবারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। দেখো আমার খাবার রেডি হয়ে গেছে। এখন আমি সোনা বাবাকে খাওয়াবো। তা চলো সোনা বাবাকে খাবারটা খাওয়ানো যাক। আর দেখো সোনা বাবা খেতে গিয়ে কেমন দুষ্টু করছে, খাবে না, মাথা নাড়িয়ে বলছে খাবে না। আর আজ কিন্তু বাইরে ভীষণ রোদ্দুর হয়েছে, সেই জন্য আমি ভাবলাম সোনা বাবার যে চাল ডালের মিক্সটা খাওয়াই সেটা বানিয়ে ফেলি। এখানে দেখো আমি 3 পোয়া মতো চাল নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ মতো মুসুরির ডাল অ্যাড করছি। আর আমি সোনা বাবার এই খাবারটাই কিন্তু কোনো রকম সোয়াবিনের বীজ, কাজু বাদাম, কিশমিশ, কোনো রকম ড্রাই ফ্রুট দিই না, প্লেন এই চাল ডাল দিয়েই করি। এখন এই চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা বড় থালা নিয়েছি। এই থালার মধ্যে একটা ভালো সুতির কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে এই চাল ডালটাকে দিয়ে দেবো, যাতে জলটা ভালো করে ঝরে যায়। কাপড়টা টেনে নেবে, তাহলে এইটা চাল ডালটা শুকিয়ে যাবে। আর পরে কিন্তু আমি এই কাপড়টা থেকে চাল কিন্তু ঝরিয়ে নেব, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য আমি কাপড়ের উপরে চালটা দিয়েছি, যাতে জলটা শুকিয়ে যায়। আর আজকে কিন্তু বাইরে ভীষণ রোদ্দুর, দেখো সকাল 8টা বাজে, তাতে কত রোদ্দুর, তাহলে পরবর্তীতে কি হবে। আর আমি কিন্তু সোনা বাবার এই যখন এই খাবার বানাই রোদ্দুরে শুকিয়েই বানাই, কারণ রোদ্দুরে না শুকালে খাবারটা গন্ধ হয়ে যায়, বাচ্চাও খেতে চাইবে না। অনেকেরই দেখেছি ফ্যানের হাওয়ায় বা গ্যাসে এটাকে একটুখানি নাড়াচাড়া করে। আর আমি এর উপরে কিন্তু একটা জাল ছেঁড়া দিয়ে দেবো। আর দেখো বিকালের মধ্যে এক রোদ্দুরে কত সুন্দর শুকিয়ে গেছে। আর এই খাবারটা কিন্তু একদমই গন্ধ হবে না, বাচ্চাদেরও কোনো গন্ধ লাগবে না, খেতে কোনো অসুবিধা হবে না। একদম রোদ্দুরে শুকানো চাল ডাল। আর রোদ্দুরে শুকানো খাবার কিন্তু বাচ্চাদেরও খাওয়ানো খুবই ভালো। আর আমি এগুলো কিন্তু এরকম মিক্সিতে দিয়ে, অল্প করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর আমার কিন্তু এই ছোট মিক্সিতে অনেক সময় লেগেছিলো, তাই আমি পরবর্তীতে বড় মিক্সিতে করে নিয়েছি। আর এটাকে হালকা একটু চেলে নিলেই আমার রেডি হয়ে যাবে চাল ডালের এই মিক্সটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততদিন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।